নমস্কার বন্ধুরা, আজ দেখাবো থোর ভর্তা করে। কলা গাছের ভিতরে যে নরম অংশটা থাকে সেটাকে থোর বলে। এটা বলাই বাহুল্য, আপনারা সবাই এটা জানেন। আমি কিভাবে থোর ভর্তাটা বানাই চলুন দেখে নিন। প্রথমে আমি থোরের বাইরে যে মোটা অংশটা সেইগুলো ছাড়িয়ে ফেলে দেব। তারপরে গায়ে যে মোটা খোলাটা থাকে সেইটা এরকম ফেলে দেব। আমি নেব ভিতরের নরম অংশটা, নিয়ে পাতলা পাতলা চাকা চাকা করে আমি কাটবো। আর যে সুতোর মতো অংশটা থাকে ওইটা এরকম হাতের মধ্যে পেঁচিয়ে নিলে আমার কাটতে সুবিধা হবে। কাটা হয়ে গেছে, আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, নিয়ে প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে কড়াই করেও সিদ্ধ করতে পারেন। আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করব, তাতে আমার সময়টাও কম লাগবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। আমি এখানে নুন হলুদ দিলাম, দিয়ে জল দিয়ে আমি প্রেসারে একটা সিটি মেরে নেব। এবারে মশলার জন্য দিয়ে দিচ্ছি কালো সর্ষে, 3টে কাঁচা লঙ্কা, চীনাবাদাম, নুন দিয়ে মিক্সিং জারে আমি এটা পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবারে থোরগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি থোরটা থেকে জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিতে আমি মিক্স করে নিচ্ছি। আমার মিক্স হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। এখানে কোনো রকমভাবে সাদা তেল দেবেন না, সরিষার তেল দিয়ে এটা করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম কালা জিরে ও একটা শুকনো লঙ্কা। এর মধ্যে দিয়ে দিলাম থোর বাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটা নেড়ে নেব। জলটা টেনে আসবে তখন আমি দেব অল্প নারকেল কুড়ানো, দিয়ে ভালো করে আবারও নাড়ব। আমার জলটা পুরো প্রায় টেনে এসছে। আমি সেই মুহূর্তে দেব সর্ষে বাটাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। আমার থোর ভর্তাটা হয়ে এসছে। আমি লাস্টে দিয়ে দিলাম কাঁচা তেল, কাঁচা সরিষার তেল দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার থোর ভর্তাটা রেডি হয়ে গেছে। আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এটা খেতে ভীষণই সুস্বাদু হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে।